নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পালং শাক দিয়ে আমি কিভাবে লুচি বানাবো সেই রেসিপি নিয়ে। চলো তাহলে দেরি না করে ঝটপট দেখা যাক। প্রথমেই আমি পালং শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি একে একে অল্প অল্প করে মিক্সি গ্রাইন্ডারে এই শাকগুলোকে বেশ সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা লিকুইড হয়ে গেছে। তো একবারে তো হবে না, তাই আমি অল্প অল্প করে বারবার করে মিক্সিতে দিয়েছি। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, তাহলে জলের পরিমাণটা বেশি হবে। এরপর আমি এর মধ্যে যেগুলো মিশাবো সেগুলো হলো পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ কালো জিরে, আর যাতে গ্যাস অম্বল কোনো কিছু না হয় সেই কারণে হাফ চামচেরও কম জোয়ান আমি হাতে ঘষে ভালো করে এইগুলো সব কিছু মিশিয়ে দেবো এই লিকুইডের মধ্যে। কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই পালং শাকের এই যে লিকুইডটা, এর মধ্যে যতটা দরকার ততটাই আমি আটা ব্যবহার করব। তো বন্ধুরা, এখানে আমি দেখো প্রথমেই আমি এক বাটি আটা নিয়ে নিলাম। তারপর মনে হলো এক বাটিতে হবে না, তারপর কিন্তু আমি আবার আর এক বাটি এখানে আটা আমি দিয়ে দিচ্ছি। এই লুচিটা কিন্তু সম্পূর্ণ হেলদিভাবে বানাবো আমি, সম্পূর্ণ আটা দিয়ে। তোমরা চাইলে এর মধ্যে ময়দাও ব্যবহার করতে পারো, তবে ময়দা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, তাই আমি সম্পূর্ণ আটা দিয়েই কিন্তু এই লুচিটা বানাবো। আর বাঙালিদের কিন্তু লুচি কিন্তু ভীষণ প্রিয়, সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু বেশ জমে যায়। তারপর যদি থাকে এরকম সবুজ সবুজ লুচি। তো আটাটা মেখে নেওয়ার পর তারপর আমি একটুখানি তেল দিয়ে আবার মেখে এটা আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। তারপর আবার আটাটাকে আবার একটু মেখে লেচি কেটে নেব। তোমরা যেমন বড় সাইজ করতে পারো, ছোট সাইজও করতে পারো। আমার মতো করে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। প্রথমে আমি তোমাদের 4-5টা লেচি কেটে আর লুচি বানিয়ে তোমাদের দেখাবো, তারপর বাকিগুলো আমি করব। বেশ সুন্দর হয় আটা দিয়ে কিন্তু লুচি করলে, লুচিগুলো কিন্তু বেশ সফট হয়। অনেক সময় ময়দা দিলে কি হয়, একটুখানি কড়া হয়ে যায়, কিন্তু আটা কিন্তু কখনো ঠান্ডা হলেও আটার লুচিগুলো কিন্তু কড়া হয় না। তো দেখো আমি একটু এই সাইজ করে নিয়েছি, একটু হালকা মোটা রাখবো, তাহলে লুচিগুলো বেশ ফুলবে, খেতে বেশ সুন্দর হবে, সফট হবে। আর এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিলাম। তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণে আমি লুচিগুলোকে আলাদা করে বেলে নিচ্ছি। গ্যাসটাকে আমি মানে স্লো করে দিয়ে রেখে দেব। আর যেহেতু একা একা করব, তাই আমি একটা একটা করে করতে সময় লাগবে, ওই কারণে আগে লুচিগুলো বেলে রেখে দেব। আমি কিন্তু এখানে কোনো পাউডার ব্যবহার করব না আটার। কেন কি, এই লুচি বেলার সময় পাউডার ব্যবহার করলে ওই পাউডারটা কিন্তু তেলে লেগে গিয়ে তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর লুচিগুলোর উপর একটা কালো কালো ভাব আসে। তো ওই কারণে আমি হালকা এক ফোঁটা তেল দিয়ে লুচিটাকে দেখো বেশ সুন্দর করে মানে বেলে নিলাম। তো সব লুচিগুলো আমার এই দেখো কত সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ। আর এইভাবে কিন্তু লুচি বানালে কোনো সিদ্ধ করার ঝামেলা থাকে না, পালং শাক বেশ খেতেও ভালো লাগে, আর খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট পালক পুরি বানানো যায়। তো দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলোকে আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। আর লুচিগুলো বেশ ফুলে রসগোল্লার মতো হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো কত সুন্দর ফুলে উঠছে। এবার আমি আবার উল্টে দেবো, নিচের পাটটা এইভাবে দিলে দেখো কত সুন্দর একবারে ফুলে উঠেছে প্রথম লুচিটাই। এইভাবে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব। আর এ পর্যায়ে যেসব বন্ধুরা আমার পাশে আছো এবং আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার নতুন পুরাতন সকল বন্ধুদের।
নতুন বন্ধুরা প্রথমবার যদি আমার এই রেসিপিটি দেখো, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে রেসিপিটি দেখার সব শেষে একটা লাইক করে দেবে এবং একটা মিষ্টি কমেন্ট করবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর আজকের আমার এই পালং পুরি রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বন্ধুরা এইদিকে দেখো একটা একটা করে সব লুচিগুলো আমি এইভাবে ভেজে নেব। একসঙ্গে দুটো তোমরা ভাজতে পারো। অনেক সময় কি হয়, সিদ্ধ করে পালং শাক দিয়ে যদি লুচি বানানো হয় তাহলে দেখবে পালং শাকের যে গুণাগুণটা সেটাই কিন্তু বেরিয়ে যায়। আমার মতো এইভাবে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। পালক পুরি বলতে পারো, পালক লুচি যেটাই বলতে পারো। দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছিল, বেশ লোভনীয়। আর বাঙালিদের কিন্তু খুবই প্রিয় এই লুচি। তার সঙ্গে যদি একটা রসগোল্লা থাকে বেশ জমে যাবে। আর বন্ধুরা, শীতের পালং শাক শেষ হওয়ার আগে অবশ্যই অবশ্যই তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো পালক পুরি। আর দেখো তারপরে আমি আবার দুটো দিয়েও ফ্রাই করছি, তো দুটোই আমার একদম ফুলে, প্রত্যেকটা লুচি আমার বেশ ফুলে গেছে। আমি কিন্তু আটা দিয়ে করেছি কিন্তু বোঝাই যাচ্ছে না। তো বন্ধুরা এইভাবে দেখো সব লুচিগুলো আমার প্রায় কমপ্লিট। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার লুচি বানানো কিন্তু কমপ্লিট। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আমি বানিয়েছি বলে বলছি না, কালারটাও দেখো কত সুন্দর এসেছে। এই লুচির সঙ্গে তোমরা যে কোনো সবজি বানিয়ে, আলুর দম বলতে পারো, ডাল, ছোলার ডাল, মটর ডাল, যে কোনো কিছু বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে এর পরবর্তী কোনো রেসিপিতে। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।